হাই এভরিওয়ান। আজকে মা বলল আমাদের গাছের পুঁইশাক দিয়ে কিছু একটা স্পেশাল রান্না করবে, তাই মার পিছু পিছুই ছাদে এসেছিলাম। এসে তো আমি পুরোই অবাক, পুরো ছাদ সুন্দর করে সবাই গাছ লাগিয়ে ভরে ফেলেছে। এতদিন তো ছাদ তালা মারা ছিল, তাই কেউ উঠতেও পারতো না, গাছ লাগাবে আর কি করে। এখন ছাদ খুলে দিয়েছে, তাই সবাই এখানে গাছ লাগিয়েছে। আমার মাও 2-3টা গাছ লাগিয়েছে, যেমন পুঁইশাক গাছ লাগিয়েছে, এটা করলা গাছ, আর একটা বটবটি গাছও লাগিয়েছে, এই যে উপরে একটা বটবটি গাছ। আর তোমরা তো জানোই আমরা সবসময় বারান্দায় গাছ লাগাই, তো মা ধীরে ধীরে আর কি ছাদে একটা দু একটা লাগাচ্ছে। আর এখানে অন্যরাও অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, এই যে যেমন এই ফুলের গাছটা, এটা কি ফুল আমি জানি না। তো ছাদে থেকে আমরা অল্প কয়েকটা পাতা নিয়ে এসেছি, জাস্ট আমার মা গাছটা ওখানে লাগিয়েছে। আর এখানে চলে এসেছি আমাদের বারান্দা থেকে শাক নেওয়ার জন্য। আমাদের বারান্দায় তো আমরা অনেক আগে থেকেই পুঁইশাকটা লাগিয়ে আসতেছি, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। এখানে অনেকগুলো শাক হয়েছিল, তো মা আমাকে কেটে কেটে দিচ্ছিল আর আমি একটা ঝুড়ির মধ্যে নিচ্ছিলাম। পাতাগুলো বেশ বড় হয়েছে, প্রায় এক ঝুড়ির মতো শাক আমরা নিয়েছিলাম। আর ডগাগুলো দেখো কি পরিমাণের মোটা হয়েছিল। এছাড়াও দেখলাম যে আমাদের বারান্দার বাগানে আরেকটা নতুন ফুল ফুটেছে, এটার নাম আমার মা বললো অপরাজিতা। তোমরা এই ফুলের নাম জানলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। তো এই তো মা এদিকে সব সবজিগুলোকে কেটে নিচ্ছে। এখানে পুঁইশাকের সাথে মিষ্টি কুমড় দিয়ে দিয়েছিল, আর সাথে আলুও দিয়ে দিয়েছিল। আলুটা আমি দিতে বলেছি, কারণ আমার কোনো সবজি আলু ছাড়া ভালো লাগে না। মা সবজি কাটতেছিল, আর আমি দেখলাম যে আমাদের গাছ কাঁচামরিচে একদম ভরে গেছে, তাই মাকে বললাম যে গাছ থেকেই কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিতে, কারণ এই কাঁচামরিচগুলো খেতে বেশ ঝাল হয়। তো এই তো এখান থেকেই কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম। এবার চলো রান্নায় চলে যাই। তো প্রথমেই মা কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এরপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, লবণ আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আমাদের মশলাটা কিন্তু সবসময় আমার মা মিক্সড করেই রাখে, তাই দেখতে মনে হচ্ছে যে এখানে তো একটা মশলা দিয়েছে, কিন্তু না, ওখানে হলুদ মরিচ ধনিয়া সব একসাথে মিক্সড করা ছিল। এরপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর সেটা তুলে নেওয়া হয়েছে, কারণ মাছের মাথা ভেঙে গেলে পুরো তরকারিতে কাঁটা ছড়িয়ে পড়বে, সেই জন্য। এরপরে যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে, যেমন মিষ্টি কুমড়ো, পুঁইশাকের ডাঁটা, আলু, এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু সেদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে মা সব পুঁইশাকগুলো দিয়ে দিয়েছে, কারণ পুঁইশাক সেদ্ধ হতে তো আর বেশিক্ষণ লাগবে না। এটা দিয়ে কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছে, এরপর একটু ঢাকা দিয়ে রেখেছে। এদিকে মা ভর্তা বানাচ্ছিল, তাই আমি ভাবলাম মাকে একটু হেল্প করি, পুঁইশাকগুলো একটু নেড়ে দিই। পুঁইশাকটা নাড়তে গিয়ে আমি অনেকগুলো পুঁইশাক ফেলে দিয়েছিলাম। ভাগ্য ভালো যে সেটা খুন্তি রাখার ট্রেটাতেই পড়েছে, আদারওয়াইজ আবার এগুলোকে ধুতে হতো। এরপরে যে ইলিশ মাছের মাথাগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিয়ে দিলাম, যে এটা রান্না হতে থাকুক। এদিক দিয়ে মার ভর্তা বাটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যতক্ষণ না আমাদের পুঁইশাকের তরকারিটা হচ্ছে আমরা একটু ভর্তা দিয়েই ভাত খেয়ে নেই। তো মা পাটার মধ্যেই কিছুটা ভর্তা নিয়ে ভাতটা মাখা শুরু করে দিল। আর আমি তো ভাত মাখা শেষ হওয়ার আগেই হাত পেতে বসে আছি যে কখন ভাত মাখা শেষ হবে আর আমাকে দিবে, কারণ আমার এই ভর্তা মাখা ভাত খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমাদের এদিকে তরকারিটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো আমি মাকে বললাম আমাকে যেন একটু একটু করে সব ধরনের সবজি দেয়, যাতে করে খেয়ে বুঝতে পারি যে কোনটা কেমন লাগে। মিষ্টি কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এরপরে পুঁইশাক দিয়ে ভাত মাখিয়ে প্রথমে এক লোকমা খেয়ে নিলাম, এটা বেশ মজা হয়েছিল। তারপরে মিষ্টি কুমড়টাও একটু মেখে নিলাম। মিষ্টি কুমড়টা অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে খেতে ভালোই লাগছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবা এবং আমাকে জানাবা তোমাদের কাছে খেতে কেমন লেগেছে। আর তোমরা যদি খেয়ে থাকো সেটাও আমাকে জানাবা।